শ্বশুরমশাইয়ের অনেক বড় বাড়ি ছিল, তার ইনকামও ছিল, কিন্তু শ্বশুরমশাইয়ের ছেলেটার পকেট ছিল ফাঁকা। যখন বিয়ে হয়েছে এই ছেলেটাই তার ওয়াইফকে নিয়ে ফুচকা খেতে যাবে, তার জন্য তার মিনিমাম 7 থেকে 10 দিন আগে প্ল্যান করে রাখতে হতো, কিছু কিছু করে টাকা জমাতে হতো, কারণ সে তার ওয়াইফকে নিয়ে ফুচকা খেতে যাবে। আজকে সেই ছেলেটাই তার সৎ উপার্জন দিয়ে তার ওয়াইফের জন্য খুশি কিনে নিয়ে আসে। যদিও আপনারা বলতে পারবেন যে আমি একটু বেশি বলছি, কিন্তু না, সব কিছুই আমার রব্বুল আলামিন মহান আল্লাহর দেওয়া। কারণ তিনি যদি আজকে আমাদের এই অবস্থানে না আনতেন, কখনোই আমি হয়তোবা এই লোকটার পরিশ্রমের কথা স্বীকারই করতে পারতাম না। কারণ এই লোকটার হাতটা যখন আমি ধরেছি তখন তার শূন্য পকেট ছিল। যদিও আমি অনেক সময় অনেক একঘেয়েমি করেছি, কিন্তু এই লোকটাকে দেখেছি অফুরন্ত পরিশ্রম করতে। এই লোকটা তার আজকে সৎ উপার্জনের টাকা দিয়ে আমার কষ্ট হয় বিদায় সে আমার জন্য আমার কষ্টের সুখটা কিনতে চায়, কারণ সে কখনোই আমাকে কষ্ট দেখতে চায় না। সে আজকে তার নিজ উপার্জনের টাকা দিয়ে আমার প্রত্যেকটা ইচ্ছে পূরণের জন্য চেষ্টা করে। যদিও এই লোকটাকে অনেকে ছোট করে কথা বলেছে, তাকে তার ইনকাম নিয়ে অনেক ছোট করেছে, কিন্তু মানুষের দিন কখন চেঞ্জ হয় সেটা কখনোই বলার নাই। যদিও এখন যে আমার হাজবেন্ড খুব বেশি মোটা অঙ্কের টাকা ইনকাম করে তা কিন্তু আমি বলছি না, কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে যতটুকু ইনকাম করে আলহামদুলিল্লাহ আমার সংসারটা আমার ফ্যামিলিটাকে নিয়ে আমি খুব ভালো চলে যাই। একটা সময় অনেক স্ট্রাগল করেছি, অনেক কষ্ট করেছি, বিয়ের পরে অনেক হিসেব নিকেশ করে চলতে হয়েছে। এখনও যে আমি হিসেবের বাইরে চলি তা কিন্তু না, কিন্তু এই লোকটা একটা সময় যা করতে পারেনি এখন সে চেষ্টা করে তার কষ্টের উপার্জনের টাকা দিয়ে আমার জন্য করতে, তার ফ্যামিলির জন্য করতে। কারণ আমার ফ্যামিলিটা খুব ছোট্ট একটা ফ্যামিলি, সবসময় চেষ্টা করি ফ্যামিলির সবাইকে নিয়ে মিলেমিশে থাকার জন্য। জানি না কতটুকু করতে পারি, কতটুকু থাকতে পারি এবং ভবিষ্যতে কতটুকু থাকতে পারবো। সবাই দোয়া করবেন যাতে আমি আমার হাজব্যান্ড, আমার শ্বশুর, আমার ফ্যামিলি সবাইকে নিয়ে খুব বেশি প্রয়োজন নেই, যাতে ভালো মতন থাকতে পারি হাসি খুশি। আজকে এই পর্যন্তই, অনেক ভালো একটা সময় কাটিয়েছি, তাই চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করি। কেননা কিছু কিছু সময় যেগুলো ভোলার মতন না। তো আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।